পটল দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে এই রেসিপিটা একদিনের জন্য হলেও তৈরি করবেন, যেন মনে হবে একবার খাবার পরে প্রতিদিনই তৈরি করি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পটল খেয়ে খেয়ে যদি একঘেয়েমি চলে আসে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, বাড়িতে অতিথি আসুক বা নিজেরা। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য প্রথমেই এইখানে বেশ বড় বড় দেখে পটল নিয়েছি, আর এইটা তৈরি করতে একটু বড় সাইজের পটল আর বেশ মোটা হবে সেরকম পটল নেওয়ার চেষ্টা করবেন। পটলগুলোকে কিভাবে কাটবো সেটাই শেয়ার করছি। প্রথমে পটলটাকে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে গাটা চেঁচে নেব, মানে ওই যে পাতলা একটা বাদামের খোসার মতন দেখবেন চাষলে পরেই উঠে আসবে। কখনোর জন্যই পটলের গায়ের থেকে খোসাটা মোটা করে ফেলার দরকার নেই। আর বটি দিয়েও ঠিক এইভাবে পটলটাকে ধরে বটির গায়ে একটু টান দিলে পরেই দেখবেন বাদামের মতন খোসাটা চলে আসছে। ঠিক এইভাবেই সমস্ত পটলগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নেব। একটুও যেন খোসা না থাকে সেটাই দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার দুই পাশেরই মুখের দিকের অংশটা কিছুটা করে কেটে নেব। পটলটাকে এই পর্যায়ে আর কোনো কিছু করার দরকার নেই, এটাকে রেখে দিয়ে আরও যে পটলগুলো আছে সেইগুলোকে সেমভাবেই চেঁচে তারপরে মুখের দিকে দুই পাশের অংশটা কেটে বাদ দিয়ে দেব। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার একটা পটলকে ধরে তারপর চামচের পেছন দিকের অংশটা দিয়ে আস্তে আস্তে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের যে পটলের মধ্যে অংশটা থাকে সেটা সম্পূর্ণটা বেশ এরকম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে বার করে নিয়ে আসতে হবে। এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে, না হলে পটলটা ফেটে যাবে। দেখাই গেল পটলের ভেতরের অংশটা সমস্ত বার করে নিয়েছি আর ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। ঠিক এইভাবেই সমস্ত পটলগুলোর ভেতর থেকে তার যে শাঁসগুলো থাকে সেটাকে বার করে নিয়ে ফিরে আসছি। দেখাই যাচ্ছে পটলের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। আর এই যে শাঁসটা রয়েছে এগুলো ফেলে দেব না, এগুলোকে আমি এবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। এইখানে ভালো করে একটা পাত্রের মধ্যে শাঁসগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সম্পূর্ণ জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে। আর এইদিকে যে পটলগুলো আমি ভেতর থেকে শাঁসটা বার করে রেখেছি, ভেতরটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা ফাঁকা। এই কারণের জন্যই বলেছিলাম পটলগুলো বেশ বড় বড় আর একটু মোটা দেখে নিতে। দেখতে কত সুন্দর লাগছে। গ্যাসের ওভেনে আমি জল বসিয়ে বেশ জলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে পটলগুলোকে সবকটা এবার দিয়ে দেব একটা একটা করে। আমি এটাকে ভাপিয়ে নেব। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবে হতে থাক 3 থেকে 4 মিনিট। আর এইদিকে পটলের যে শাঁসটা আমি নিয়েছিলাম সেটা পেস্ট করে রেখেছি। 3-4 মিনিট বাদে কড়াইয়ের ওপরে যে ঢাকনাটা চাপা দিয়েছিলাম সেটাকে সরিয়ে এবার পটলগুলোকে ওপরের পিঠটাকে উল্টে দেব। এটা অনেকে আবার ভেজে নেয় তেলে, তবে ভাজলে পরে না পটলটা নরম হয়ে যায়। এইভাবে যদি ভাপিয়ে নেন তাহলে ভীষণ ভালো হয়। আর অবশ্যই জলের মধ্যে একটু লবণ দেবেন, তাহলে পটলটার মধ্যে লবণ যাবে আর খেতে খুব ভালো লাগবে। খেয়াল রাখবেন যেন পটলটা একদম নরম না হয়ে যায়, বেশ একটু হালকা নরম নরম হবে, সেই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে। পটলটা ভাপানো হয়ে গেছে, আমি জল ছেঁকে তুলে নেব। এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, ছোট ছোট করে টুকরো করে নেওয়া আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব।
গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে প্রথমে হলুদ দেওয়ার কারণ হচ্ছে, এখন যদি তেলে শুধু যদি পেঁয়াজটা দেওয়া হতো চারদিকে তেলটা ছিটতো। হলুদ দেওয়ার কারণে তেল চারদিকে ছিটবে না। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটার গায়ে সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্ট। আর এই রেসিপির ক্ষেত্রে পেঁয়াজটা কড়া করে যেন ভাজা না হয়। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব একদম হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। সত্যি বলছি, পটলের এই রেসিপিটা যে এত টেস্টি হয় সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপর অবশ্যই কিন্তু এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। মশলার গায়ে সুন্দরভাবে তেল ছাড়ছে আর একটা ভাজা গন্ধও আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে পটলের শাঁসটা পেস্ট করে নিয়েছিলাম সেই সম্পূর্ণটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি আগের থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলু। এইখানে আপনারা ছানা বা মাংসের কিমা বা মাছ যে কোনো কিছু দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন। তবে আমার হাতের কাছে আলু ছিল, সেই কারণে আলুটা সিদ্ধ করে দিয়েছি। আলু আর ওই যে পুরটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেম লোতে রেখে অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, পরিমাণ মতন লবণ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার চামচের সাহায্যে বেসনের সাথে হলুদ লঙ্কার গুঁড়ো লবণটাকে মিশিয়ে নেব। এতে বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। আর যত ভালোভাবে বেসনটা ফেটানো হবে ততই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি জল দেবেন না, আর এটা কিন্তু পাতলা ব্যাটার হবে না, বেশ একটা থকথকে ঘন ব্যাটার হবে, সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে একটু চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। তারপরে হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বেসনটাকে হাত দিয়ে ফেটাতে হবে। এদিকে পুরটাকে বেশ একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচটা লেগে যাবে। আর যখন দেখবেন এটা বেশ হয়ে এসছে তখন কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে যাবে। পুর একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে পুরটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পটল নিয়ে যেদিকে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে এবার পুরটাকে বেশ চামচের পেছন দিয়ে আস্তে আস্তে ভরে দেব। আর পুরটা যেন এমনভাবে ভরবেন যেন সম্পূর্ণ পটলের ভেতরটা একদম ভরে যায়। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি পুরটা ভেতরে ভরছি। আর একটা কথা খেয়াল রাখবেন, পটলটা যেন ভাপানোর সময় একদম নরম না হয়ে যায়। আর যদি চান আপনারা তেলে ভেজে নিতে পারেন, প্রথমেই বলেছি, তবে তেলে ভাজার কোনো রকম দরকার নেই, তাহলে পটলটা একদম প্যাতপ্যাতে নরম হয়ে যাবে ভাজার চোটে। সেই কারণে এই পদ্ধতিতেই করবেন। মুখের ফাঁকা অংশটা আমি পুর দিয়ে বেশ হাত দিয়ে সমান করে দিচ্ছি। এইখানে চাইলে আপনারা যে মুখের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি সেটাকেও আটকে দিতে পারেন, তবে আমি সেটা করিনি, শুধু পুর দিয়ে আটকে দিয়েছি। আর একটাও একইভাবে ভরে নেব। চামচের সাহায্যে দেরি হচ্ছিল, সেই কারণে হাত দিয়ে আমি বেশ পুর নিয়ে তারপর আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভেতরটা ভরে দিচ্ছি। হাত দিয়ে করলেই তাড়াতাড়ি হয়। আর খেয়াল রাখবেন যেন ফেটে না যায় পটলটা, একটু সাবধানে পুরটা ভেতরে ভরবেন। একইভাবে মুখটাকে আটকে দিলাম। আর এইভাবেই সমস্ত পটলগুলোর ভেতরে পুরটা ভরে নিয়ে ফিরে আসছি।
প্রত্যেকটা পটলের ভেতর কত সুন্দর পুরগুলো ভরেছি সেটা দেখিয়ে দিচ্ছি, আর মুখটাও আটকে দিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণ তেলটা ব্যবহার করব। আর এইখানে যে পটলগুলো নিয়েছি, এবার একটা করে পটল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। যেহেতু পাত্রটা একটু ছড়ানো, সেই কারণে অনেকটা জায়গা, তাই আরেকটা পটলও একইভাবে চুবিয়ে দিলাম। এবার একটা করে পটল নিয়ে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আর একটা যে পটল আমি বেসনে চুবিয়েছিলাম সেটাকেও একই সাথে ছেড়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নিচের অংশটা কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তেল ছেঁকে তুলে নেব। এইখানে দুটো পটল তুলে নিয়েছি, আর একই রকমভাবে বেসনে চুবিয়ে আরও দুটো পটল একই সাথে ভেজে নেব। দেখাই যাচ্ছে যে কোনো রকম কিন্তু পুর ভেতর থেকে বেরিয়ে আসেনি, কারণ আমি মুখটা তো ভালো করে পুর দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরে আবার বেসনটা যেহেতু একটু বেশ ঘন করে তৈরি করে নিয়েছি, সেটা মুখের দিকে আটকে দেওয়াতে একটুও পুর বাইরে বেরোয়নি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সত্যি ধন্যবাদ জানাতে পারলে আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। এই পটলগুলোরও দুই পিঠ সুন্দরভাবে ভাজা হয়েছে, এটাকেও তেল ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের টেস্টি পটলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।